তুমি দাঁড়িয়েছো কেন? বসো। মৌরি ঠিক আছে। কি? মৌরি সেফ আছে রুদ্রদা। মিস্টার সেন জানতে পেরেছেন। সাগর সেন? তার মানে মৌরি সাগর সেনকে কন্ট্যাক্ট করেছিল? ব্যাপারটা ঠিক সেরকম নয়। মিস্টার সেন জানতে পেরেছেন যে মৌরি সেফ আছে, কিন্তু মৌরি কোথায় আছে, কি করছে, কিভাবে আছে, সেসব কিছুই জানেন না উনি। উনি জানেন মৌরি সেফ আছে, অথচ উনি কাউকে জানাচ্ছেন না মৌরি কোথায় আছে। রুদ্রদা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। যে সাগর সেন এত কিছু জানেন না। সাগর সেন পুরো ব্যাপারটা ডিটেলসে জানেনই না। সাগর সেন কাকে বলেছে কথাটা? আমাদের বাড়িতে এসেছিলেন। বাহ, সাগর সেন তোমাদের বাড়িতে এলো, অথচ তোমরা কেউ ওকে জিজ্ঞাসা করলে না, ফোর্স করলে না মৌরি কোথায় আছে জানবার জন্য। তুমি কিছু বললে না? রুদ্রদা, আমি বাড়িতে ছিলাম না। তুমি ছিলে না? নিখিল তো ছিল। নিখিল জিজ্ঞাসা করলো না? দাদাও বাড়িতে ছিল না। বাবা পরে দাদাকে বলেছে। যাক, একটা ব্যাপার অন্তত নিশ্চিন্ত হয়ে গেল। নিখিল এখন অনেকটা টেনশন মুক্ত হবে। মৌরি সেফ আছে জেনে দাদা এখন অনেকটা রিলিফড। কিন্তু যতক্ষণ না দাদা জানতে পারছে যে মৌরি এক্স্যাক্টলি কোথায় আছে। সাগর সেন জানে মৌরি সেফ আছে, অথচ সাগর সেন জানে না মৌরি কোথায় আছে। আমার বিশ্বাস হচ্ছে না। ব্যাপারটা খুব রহস্যজনক, খুব রহস্যজনক। আমি তো একটা কথা বুঝতেই পারছি না, আমাকে নিয়ে তোমাদের এত টানাটানি কিসের? ফ্ল্যাটটা কার? মৌরির। ফ্ল্যাটের মালিক কে? মৌরি। তো পুজোটাও মৌরির একারই করা উচিত। তোমার ফ্ল্যাট, তোমার ফ্ল্যাটের গৃহপ্রবেশ, তুমি এর মধ্যে আমাকে চড়ালে কেন? Why? আমার ফ্ল্যাট, শুধু আমার ফ্ল্যাট। পাশাপাশি বসে পুজোর ফরম লোকের কাছে কি প্রুফ করতে চাইছো? যে আমরা স্বামী স্ত্রী? তার মানে কি বলতে চাইছো তুমি? আমরা কি স্বামী স্ত্রী নই? বলো। তোমার কন্ট্রাক্ট অনুযায়ী তুমি এখনো অবিবাহিত মৌরি, অবিবাহিত। এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? আমি কি এর আগে তোমাকে কখনো পলাশডাঙ্গায় নিয়ে যাইনি? ভয় পেও না, আমি ওনাদের সামনে প্রিটেন্ড করব যে আমরা খুব হ্যাপিলি ম্যারিড। আমি কাল সকাল সকাল না বেরোবো, শেষ প্রোগ্রামের জন্য প্রমোশনাল ট্যুর আছে। সকালে গিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। আমার যাবার খুব একটা ইচ্ছে ছিল না, আসলে না কোনো উপায় নেই জানো। এই শেষের কটা দিন কি এই 3 মাস তো একদিন একদিন শেষ হবারই ছিল। এতে খুশি হওয়া না হওয়ার কি আছে? আমার খুশিতে তোমার কি যায় আসে? তুমি যখন এইভাবে কথা বলো
আমার কিন্তু খুব ভয় করে। স্টপ ইট মৌরি। এখন আমরা পলাশডাঙ্গায় তোমার মা বাবার সামনে নেই, আর এখন আমাদের প্রিটেন্ড করতে হবে না যে আমরা স্বামী স্ত্রী। ময়ূরাক্ষী আমার বিবাহিত স্ত্রী নয়। তুমি যা করেছো ঠিক করেছো, মনে কোনো গ্লানি রেখো না। নিজের আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে চলবার অধিকার সব মানুষেরই আছে। আমি যদি এখানে আরো কিছুদিন থাকি। নিশ্চয়ই থাকবে। তোমার যতদিন খুশি তুমি আমার কাছে থাকতে পারো। আমার একটা কথা রাখবে ময়ূরাক্ষী, অযথা নিজেকে আর কষ্ট দিও না। আমরা সবাই এই ভুলটাই করি, আর 5 জনের উপর অভিমান করে, গোটা পৃথিবীর উপর রাগ করে, সব থেকে বেশি কষ্ট আমরা নিজেরা নিজেকেই দিই। এটা তো অন্যায়। বরং নিজেকে ভালোবাসতে শেখো, তাহলে আর ঠকে যাওয়ার ভয় থাকবে না। আমি চেষ্টা করলে নিজের পায়ে দাঁড়াতে পারবো তো? কেন পারবে না? তুমি ঠিক পারবে। ঠিক পারবো, তাই না? পারবে। পারবো। দুঃখ, কষ্ট, অপমান, অবমাননা ছাড়া তুমি ময়ূরাক্ষীকে কি দিয়েছো? না, তাই কিচ্ছু না। কোন অধিকারে তুমি আজ ময়ূরাক্ষীর কথা আমার কাছে জানতে এসেছো? কোন অধিকারে?